নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি ভূগোল ও ইতিহাসে যতগুলো সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি, এবং পরিবেশ, বিজ্ঞান এবং বাংলা আলোচনা করছি। ওই আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 26 নম্বর পেজের 8 নম্বর স্কুল ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এবং পাঁশকুড়া বিবি হাই স্কুল, এই দুটো স্কুলের প্রশ্নপত্রের সেট আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 7 নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। 1.1 ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? অপশান গয়ে সৎ গুণ দেখা যায়। 1.2 নাটোরের মহারাজার নাম হলো অপশান ক জগদীন্দ্রনাথ ঠাকুর। 1.3 অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল কার কথা বলা হয়েছে? অপশান ঘয়ে আকবরের। 1.4 ডাম্বল যার ছেলে? অপশান ঘয়ে বেনুমাসির। 1.5 তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারাকে? অপশান ঘয়ে হাওয়া। 1.6 দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া গেছে? অপশান ক্ষয়ে 9 বার। 1.7 ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো, তার মধ্যে ড্যাশ একটা ফুটো? অপশান ক্ষয়ে প্রকাণ্ড। 1.8 পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? অপশান ক্ষয়ে জলছড়ি। 1.9 বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ? অপশান কয়ে সংজ্ঞাবাচক। তারপরে 1.10 ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, এটা কি ধরনের বাক্য? অপশান ক্ষয় নির্দেশক। 1.11 তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখিত অংশটি হলো অপশান গয়ে অব্যয়। 1.12 তার এলাকার অমতে কিছুই আসে যায় না, বাক্যটি? অপশান কয়ে বিবৃতিমূলক বাক্য। 2 দাগে অতি সংক্ষেপে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 2.1 গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 10 বিঘার মাঠ। 2.2 কেহ বলিতে পারে না, লেখক কোন কথা বলতে না পারার কথা বলেছেন? প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারত না। 2.3 লিচুর বীজ কোন মাসে পাকে? বৈশাখ মাসে। 2.4 প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল? নাটোরে, এবং তার প্রেসিডেন্ট কে ছিলেন? জগদীন্দ্রনাথ। 2.5 বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এসে কিছুক্ষণ থেমে যায়? উত্তরটি লক্ষ্য করো। বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেকে থেমে রয়। 2.6 চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? প্রাণ আছে, এখনো প্রাণ আছে। 2.7 ডিঙ্গিটি কিসের সঙ্গে বাঁধা আছে? হিজল গাছের সঙ্গে। 2.8 কে বড় একলা? অসহায় মানুষেরা বড় একলা। অথবা বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? সময় অন্তহীন অফুরান সন্ধান। সময় অন্তহীন অফুরান সন্ধান এই গানটি বয়ে যায়। 2.9 অপুর ঠাকুর দাদার নাম কি ছিল? রামচাঁদ তর্কালঙ্কার। 2.10 দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? ভাত। 2.11 গুড় বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? আমারুড়র হাটে। 2.12 অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? জেলে পাড়ায়। 3 দাগে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা জল বার করে দেওয়ার হুকুম দিন, কে কাকে বলেছিল? রমেশ বেনিকে বলেছিল। জল বের করার
করবার প্রয়োজন পড়লো কেন। তোমরা এখান থেকে শুরু করবে, এই যে চাষিদের এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে 3.2 দাগে আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক তার সঙ্গীতের জয় জয়কার হলো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ডুকরে কেঁদে উঠে বলে, কে কি কারণে কেঁদে উঠেছিল, সে কি বলেছিল। হাতের কাটা একটু ভালো নয়, তোমরা ঠিকঠাক লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি। বুকু তার মা বাবাকে বাইরের লোকের কাছে অপদস্থ করার জন্য, অর্থাৎ সব সত্যি কথা বলার জন্য মা ও বাবার কাছ থেকে মার খেয়েছিল। এই কারণের জন্য সে ডুকরে কেঁদে উঠেছিল। সে কি বলেছিল, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সবসময় সত্যি কথা বলবি, কারোর কাছে কিন্তু কিছু লুকোবি না, এখন আবার নিজেই মারছ, কি করে বুঝবো আসলে কি করতে হবে। 3.3 কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 3.4 পাড়া গাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন, এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা হয়, ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর উত্তরটি সুন্দর করে লেখা আছে, দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.5 সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে কাকে কথা বলেছিল, নরোত্তম দাস অপুকে বলেছিল। কোন বইখানে দিয়ে যাওয়ার কথা ছিল, প্রেম ভক্তি চন্দ্রিকা। 3.6 এসব গল্প কতবার শুনিয়াছি, গল্পটি পরিচয় দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 প্রধান রহিম চাচা গ্রামের মাথা বলে তার কথা সবাই মানে, বাক্যে রেখাঙ্কিত শব্দটির কোন অর্থ প্রকাশ পেয়েছে, না প্রধান ব্যক্তি। 4.2 সংযোজক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4.3 বুক ও কাঁচা শব্দ দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখো। প্রথমে আমি বুক দেখাচ্ছি, তারপরে কাঁচা শব্দ দুটি দেখাচ্ছি পরপর, তোমরা উত্তরটি লক্ষ্য করো। অথবা রয়েছে তোমার অঞ্চল যথাযথ আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও।